নমস্কার বন্ধুরা, আমি পলাশ বিশ্বাস আর আপনারা দেখছেন পলাশ বিশ্বাস ভিডিওস। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের বাগানের প্রত্যেকটি গাছ ভীষণ ভালো আছে। বন্ধুরা, থাম্বনেল আর টাইটেল দেখে বুঝতেই পেরে গেছেন যে আজকে কোন বিষয় নিয়ে আলোচনা হতে চলেছে। হ্যাঁ বন্ধুরা, শীতের রানী গোলাপ। এই গোলাপ ফুল গাছে প্রচুর পরিমাণে ফুল দীর্ঘদিন ধরে পেতে গেলে কি খাবার দিতে হবে, কি কেয়ার করতে হবে, সেটা ফেব্রুয়ারি মাস জুড়ে আপনাদের কি পরিচর্যা করতে হবে, সেটাই কিন্তু আজকের ডিটেলসে আমি বলে দেবো এবং দেখিয়ে দেবো। তো সেই মতো কেয়ার করবেন, দেখবেন আপনাদের যে গোলাপ গাছগুলো প্রচুর পরিমাণে ফুল আপনাদেরকে কিন্তু উপহার দিয়েই যাবে। তো ভীষণ গুরুত্বপূর্ণ এই সময়ে দাঁড়িয়ে পরিচর্যা, কারণ দক্ষিণবঙ্গে কিন্তু তাপমাত্রার একটা মানে কম এবং বেশির মধ্যে একটা ডিফারেন্স তৈরি হয়েছে, গ্যাপ তৈরি হয়েছে। তো সেই ক্ষেত্রে গোলাপ গাছের জন্য কিছুটা পরিচর্যা একটু চেঞ্জেস আছে, তো সেইগুলোও করতে হবে আপনাদেরকে। তো সহজভাবে বাগান করবেন, কোনো চিন্তামুক্ত হয়ে বাগান করবেন, আর সহজভাবে তো বলে দেওয়ার জন্য রয়েছি আমি। তো সেভাবেই করুন। দেখুন, এখন কিন্তু ফুল দিয়ে যাচ্ছে এবং এই যে কুঁড়িগুলো আরও দ্রুততার সাথে যাতে প্রত্যেকটি গাছে ছড়িয়ে পড়ে এবং ভরে যায়, সেই জন্যই কিন্তু আজকের এই বিশেষ পরিচর্যা। প্রতিদিন সন্ধ্যে 6টায় বাগান সংক্রান্ত ভিডিও কিন্তু আমার চ্যানেল পলাশ বিশ্বাস ভিডিওসে আপনাদের জন্য থাকে। তাই বলবো, অবশ্যই যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, সাবস্ক্রাইব করে রাখুন। পাশে থাকা বেল আইকনটা প্রেস করে অল করে রাখবেন। তাহলে আমি যখনই ভিডিও দেব তার নোটিফিকেশান আপনাদের মোবাইল, কম্পিউটার অথবা টিভি স্ক্রিনে পৌঁছে যাবে। তো সেই মতো কেয়ার করবেন, সুন্দরভাবে গাছ কিন্তু বেড়ে উঠবে। তো এই দুটো গাছের ক্ষেত্রে আমি আজকে দেখাচ্ছি খাবার দেওয়াটা। তো যেভাবে দেখাবো সেভাবেই আপনারাও কিন্তু খাবারটাকে প্রদান করবেন আপনাদের গাছে, টবের মাটিতে মিক্সড খাবার, এবং তার পরবর্তীকালে কী পাতায় স্প্রে করতে হবে, কিভাবে অন্যান্য পরিচর্যা করতে হবে, সবটাই কিন্তু আমি ডিটেলসে স্টেপ বাই স্টেপ বলে দেব। এই সময় দেখা যায় যে পোকামাকড়ের আক্রমণ কিন্তু অনেকটা বেড়ে যায়। তো সেই মতন সঠিক কীটনাশক এবং ফাঙ্গিসাইডের ব্যবহারও করতে হবে আপনাদেরকে আপনাদের গোলাপ গাছের পাতায়। তো গোলাপ গাছের পাতায় ফাঙ্গিসাইড স্প্রে করতে পারেন 15 দিনের ব্যবধানে, এবং অবশ্যই সন্ধ্যার দিকে করবেন, আর না হলে একদম আর্লি মর্নিংয়ে করতে হবে। তো কীটনাশকও তাই, একেবারে সন্ধ্যেবেলার দিকে করবেন, মানে বিকেলে সূর্যাস্তের পর, তখন করলে সবচেয়ে বেস্ট রেজাল্ট পাওয়া যায়। আর দেখুন, যে ফুলগুলো হয়ে যাবে বা ফুলগুলো শুকনো হয়ে যাবে, সেগুলো কিন্তু অবশ্যই কাঁচি দিয়ে কেটে দেবেন বা কাটার দিয়ে কেটে দেবেন। তাহলে গাছটা কিন্তু অনেকটাই ঝোপালো হবে এবং যত বেশি ডাল আনতে পারবেন তত বেশি মাত্রায় কিন্তু আপনি আপনার গোলাপ গাছ থেকে ফুল পাবেন। তো বন্ধুরা, সঠিক পরিচর্যা এবং সঠিক নিয়মে যদি গোলাপ গাছ করেন, তাহলে কিন্তু অবশ্যই ভালো রেজাল্ট আপনাদের কিন্তু উপহার দেবে আপনাদের বাগানের গোলাপ গাছগুলো। তো দেখতেই পাচ্ছেন যে মাটি এবারে খুঁচিয়ে নেব, কারণ খুঁচিয়ে নিয়ে আমি কিন্তু খাবার প্রদান করব এই টবের মাটির মধ্যে। তো যেটা করতে হবে, এই যে কুঁড়ি আছে, কুঁড়ি সমেত থাকা অবস্থাতেই খাবার দেওয়া যায়। আর দেখছেন যে যেখান দিয়ে ফুলগুলো ফুটে গেছে, সেখান থেকে কিন্তু আমি ডালগুলোকে কেটে ফেলেছিলাম এবং তারপর কিন্তু যথেষ্ট ঝোপালো হচ্ছে। আর এই যে দেখছেন শুকনো পাতা এবং আগাছা অবশ্যই পরিষ্কার রাখতে হবে টবের মাটি থেকে, না হলে কিন্তু সমস্যা হতে পারে। আর যাদের গাছ সিন্ডারে আছে, আমি টবের মাটিতে খাবার দেওয়া দেখাচ্ছি, যাদের গাছ সিন্ডারে আছে তাঁরাও কিন্তু এই একই খাবার, মিক্সড খাবার 10 দিনের ব্যবধানে দিতে পারবেন। আর যাদের মাটিতে গাছ আছে তারা 15 দিনের ব্যবধানে এই আজকের যে মিক্সড খাবারটা দেওয়া দেখাচ্ছি সেটা কিন্তু দিতে পারবেন। তো ভালো করে মাটিটাকে খুঁচিয়ে নিতে হবে, কারণ খাবারটা দেবো এবং টবের কিনারা বরাবর দেবো। রিং করে নিচ্ছি, যে কারণে রিং করে খুঁচিয়ে নেওয়া হচ্ছে, এবং খুঁচিয়ে নেওয়ার পরে দেখুন এই অবস্থায় রয়েছে। এবং এখানে খাবার দেব, দেওয়ার পরে মাটি চাপা দেব, দিয়ে জল দেব, এবং তারপরে কতদিন বাদে টবের মাটিতে আর কি লিকুইড খাবার আমাদের দিতে হবে সেগুলোও কিন্তু আমি বলে দেব। তো যেটা করতে হবে, এখানে কিন্তু খাবারটা আমরা প্রদান করব এবং মাটি চাপা দেব, দিয়ে জল দেব। তো কী খাবার নিয়েছি দেখুন, এখানে দুটো টবের আছে বলে পরিমাণটা বেশি দেখাচ্ছে। আমি কত পরিমাণে একটা 10 বা 12 ইঞ্চি টবে দিতে হবে সেটা আমি বলে দিচ্ছি। তো এখানে যেটা সবার প্রথম দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বোন ডাস্ট বা হাড়ের গুঁড়ো, হাড় গুঁড়ো যেটাকে পাওয়া যায় ফার্টিলাইজার শপ থেকে বা অনলাইন থেকে, সেইটাকে দিতে হবে আপনাদেরকে। হাড় গুঁড়ো নেবেন 1 টেবিল চামচ পরিমাণে। আপনাদের 10 বা 12 ইঞ্চি টবের জন্য বলে দিচ্ছি, 1 টেবিল চামচ পরিমাণে, দুটো টবের খাবার আছে যেহেতু, 1 টেবিল চামচ পরিমাণে নিয়ে নেবেন হাড় গুঁড়ো। 1 টেবিল চামচ নিয়ে নেবেন সিঙ্গেল সুপার ফসফেট বা এসএসপি, যেটা বাংলাদেশি বন্ধুরা টিএসপি ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে নিমখোল। নিমখোল আপনারা নেবেন হাফ টেবিল চামচ পরিমাণে। 1 টেবিল চামচ পরিমাণে নিয়ে নেবেন হর্নমিল বা শিংকুচি। আর
এখানে যেটা দেখছেন লেদার মিল, এটাও হাফ টেবিল চামচ পরিমাণে আপনাদেরকে নিতে হবে, বা চামড়াকুচি সার যেটাকে বলা যায়। আর তার সাথে সাথে নিতে হবে ডিএপি। ডিএপি কতটা নেবেন? একটা 10 বা 12 ইঞ্চি টবের জন্য 16 দানার মতন ডিএপি আপনারা নেবেন, তার বেশি যেন না হয়, কম হলে কোনো ক্ষতি নেই। আর 1 টেবিল চামচ পরিমাণে নিয়ে নেবেন লাল পটাশ বা মিউরেট অফ পটাশ, পরিবর্তে যারা সালফেট অফ পটাশ ব্যবহার করতে চান তারা সেটাও করতে পারেন। আর তার জন্য যেটা অর্গ্যানিক পটাশ আছে, অর্গ্যানিক বা জৈব পটাশ যারা ব্যবহার করতে চান সেটাও করতে পারেন, 1 টেবিল চামচ পরিমাণে করতে হবে। তো এরপরে খাবারগুলোকে খুব ভালো করে মিশিয়ে নেব, যাতে এই ফেব্রুয়ারির খাবারগুলোকে খেয়ে আপনার গোলাপ গাছ একেবারে সুস্থ সবল থাকে এবং তার পাশাপাশি প্রচুর পরিমাণে ডালপালা এবং গাছে ফুলের মাত্রা যেন ভরে যায়। তো দেখুন ভালো করে মিক্সড করে নিচ্ছি, যাতে গাছের যে ফিডার রুটগুলো আছে তারা যাতে চারিধার থেকে এই খাদ্য সংগ্রহ করতে পারে এবং করে গাছের পাতায় পৌঁছে দিতে পারে। তো সেজন্যই এই ব্যবস্থাপনা ভালো করে মিশিয়ে নেওয়ার। আর এটা সবাইকেই করতে বলবো, কারণ গাছের পাতায় জানি আমরা যে মানে গাছের রান্নাঘর, তো সেই ক্ষেত্রে আমরা যদি সব খাবারগুলোকে ভালো করে মিশিয়ে নিয়ে টবের কিনারা বরাবর ধরে দিই, তাহলে গাছের যে ফিডার রুটগুলো আছে তারা কিন্তু সুন্দরভাবে খাবারটাকে সংগ্রহ করে গাছের পাতায় পৌঁছে দেবে। তো এই যে খাবার দেওয়া হলো, খাবার দেওয়ার পর মাটি চাপা দেব, দিয়ে জল দেব। জলটা কখনোই একেবারে ভরপুর দিয়ে দেব না, মোটামুটি মাটির সাথে খাবারগুলো মিশবে সেরকম বুঝে আমাদের কিন্তু জলটা দিতে হবে। যেদিন এই টবের মাটিতে খাবার দেওয়া হলো, এবারে লিকুইড সারগুলো বলি যে কী কী দিতে হবে। যেদিন এই টবের মাটিতে খাবার দেওয়া হলো তার থেকে ঠিক আপনারা 5 দিন পরে থেকে সরিষার খোল পচা জল সপ্তাহে 2 বার করে হবে দেওয়া, সেই রকমভাবে বুঝে আপনারা কিন্তু সরিষার খোল পচা জলটা দেওয়া শুরু করে দেবেন যেদিন টবের মিডিয়ায় খাবার দিলেন তার থেকে ঠিক 5 দিন পরে। যেদিন টবের মিডিয়ায় মিক্সড খাবার দেওয়া হলো তার থেকে ঠিক 10 দিন পরে টবের মাটিতে হিউমিক অ্যাসিড দেবেন। এটা হিউমিক অ্যাসিডটা একবারই দিতে বলবো, মানে 15 দিন পর যখন আবার এই খাবার রিপিট করবেন, বা সিন্ডারে যাদের আছে 10 দিন পরে রিপিট করবেন, তাদের দেওয়ার দরকার নেই। জাস্ট মানে এটা মানে হিউমিক অ্যাসিডটা আপনাদেরকে মাসে একবারই দিতে হবে। আর সিন্ডারের মিডিয়ায় যাদের আছে তারা 2 বার অবধি দিতে পারেন। তো এই হিউমিক অ্যাসিড লিকুইড ফরমেশনে থাকলে 1 লিটার জলে 1.5 ml নেবেন, আর ডাস্ট ফরমেশনে থাকলে 1 লিটার জলে মোটামুটি 2 গ্রামের মতন নিয়ে নেবেন। নিয়ে আপনারা করবেন কি, সেই 1 লিটার জল থেকে 250 থেকে 300 ml পরিমাণে ওই হিউমিক অ্যাসিড মিশ্রিত জল সেটা নিয়ে টবের মিডিয়ায় দিয়ে দেবেন। এতে খাদ্য কণাগুলো ভাঙবে দ্রুততার সাহায্যে এবং গাছের যে শিকড় সেটা কিন্তু মজবুত হবে এবং নতুন নতুন শিকড় কিন্তু আসতে শুরু করবে এই হিউমিক অ্যাসিড প্রদানের ফলে। আর এছাড়া সপ্তাহে আপনারা 2 বার করে পেঁয়াজের খোসা বা আলুর খোসা বা কলার খোসা এই ভেজানো জল আপনারা 3 দিন ধরে পচাবেন, পচিয়ে সেই জলের সাথে সাধারণ জল সমপরিমাণে মিশিয়ে আপনারা কিন্তু টবের মিডিয়ায় দিয়ে যেতে পারেন, কোনো সমস্যা হবে না। আর ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করবেন মাসে 2 বার গাছের পাতায়, প্রয়োজন পড়লে মিডিয়ায় দেবেন, না প্রয়োজন পড়লে দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো এরপরে যাদের গাছে তাও বৃদ্ধি হবে না বা ফুল সেভাবে আসবে না, আমি মিরাকুলাম দেখাচ্ছি মানে এটাই দিতে হবে এমনটা নয়, যে কোনো পিজিআর আপনারা বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর যেটা আপনাদের কাছে আছে সেটাই দেবেন আপনাদের গাছে। যেদিন খাবার দিলেন তার থেকে ঠিক 2 দিন পরে এই পিজিআর বা প্ল্যান্ট গ্রোথ রেগুলেটর আপনারা গাছে স্প্রে করবেন। আবার 15 দিন পরে যখন মিক্সড খাবার দেবেন তার 2 দিন পরে আবার কিন্তু এই পিজিআর আপনার গোলাপ গাছে স্প্রে করতে হবে। এই স্প্রে করার ঠিক 2 দিন থেকে 3 দিন পরে আপনারা গাছের পাতায় একটা মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য স্প্রে করবেন এবং এটা 15 দিন পর খাবার যখন দেওয়া হয়ে যাবে তারপরেও রিপিট করবেন, অর্থাৎ মাসে 2 বার এই মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য আপনাদেরকে কিন্তু গাছের পাতায় প্রয়োগ করতে হবে। আমি বায়োটিআর এক্স দেখাচ্ছি মানে এটাই দিতে হবে বা এর ব্যবহার করতে হবে এমনটা নয়। আপনি যে কোনো অনুখাদ্য বা মাইক্রোনিউট্রিয়েন্ট দিতে পারেন, সেটা সাগরিকা হতে পারে, সেটা অল ইন গোল্ড সুপার হতে পারে, অ্যাগ্রোমিন গোল্ড, অ্যাগ্রোমিন ম্যাক্স, এরকম প্রচুর কিন্তু মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য পাওয়া যায়, যেটা কিনা আপনার গাছকে বৃদ্ধিতে সহায়তা করবে এবং ফুল আনতে, কুঁড়ি আনতে সাহায্য করবে। কারণ আমরা সাধারণত এনপিকে অর্থাৎ নাইট্রোজেন, ফসফেট, পটাশ জাতীয় খাবার দিই, গাছের কিন্তু এই ম্যাঙ্গানিজ, বোরন, আয়রন এইগুলোরও প্রয়োজন পড়ে। এরকম অনুখাদ্য মিশ্রিত খাবারগুলো
আপনাদের গাছে দিলে সমস্ত খাবারের খাদ্য পূরণ হয়ে যাবে আপনার গোলাপ গাছের, এবং এরকম অজস্র কচি কচি ডালপালায় আপনার গাছ ভরে উঠবে। তো আশা করি বুঝতে পারলেন কীভাবে কেয়ার করতে হবে। তো আজকের মতো এ পর্যন্তই বন্ধুরা। আবার আসছি আগামীকাল ঠিক সন্ধ্যে 6টায় নতুন কোনো গাছের পরিচর্যা বিষয়ক ভিডিও নিয়ে। ততক্ষণ সকল সুস্থ থাকুন, ভালো থাকুন, প্রচুর পরিমাণে গাছ লাগানোর পাশাপাশি দেখতে থাকুন পলাশ বিশ্বাস ভিডিওস। মন থাক চিরসবুজ, পৃথিবী হোক সবুজময়। খুব ভালো থাকবেন সকলে। হ্যাপি গার্ডেনিং। নমস্কার বন্ধুরা।